লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর বলবেন না, সপরিবার বেরোনোর ঝক্কি তো অনেক। এর সাজ হয়তো ওর হয় না, ওর সাজ হয়তো তার হয় না। বাবি, আজ কিন্তু তুমি আমাকে ব্লেম করতে পারবে না। আমি কিন্তু টাইম মতো রেডি হয়েছিলাম। ওই মেঘ আজ একটু সাজতে সময় নিল। আমার সে কি কথা, মেঘ তো সাজেনি তেমন, তাতেই এত সময় লাগলো? একটু দেরি হয়েছে তাতে আর এমন কি, আশাটা তোমাদের, যাওয়াটা তো আমাদের হাতে। ঠিক বলেছে বড়দি ভাই, ছাড়বো কিনা সেটা তো আমাদের ওপরে। যাকে আপনারা এসছেন, বাড়িটা একেবারে গম গম করছে। একদম ঠিক বলেছো। তবে আজকে কিন্তু আমি মেঘকে একদম দোষ দিই না। আরে বাবা, দিদির বিয়ে বলে কথা, এখন সাজবে না তো কখন সাজবে? কি মেঘ? না না, ও প্রথমে তো আসতেই চাইছিল না, তারপর আমার বড় মেয়ে জোর জবরদস্তি করলো, তবে এলো। দু বোনের ঝগড়াঝাটি হয় ঠিকই, তবে পিটোপিটি তো খুব ভাব। তা তো হওয়ারই কথা। কই দেখি আমার নাতবইয়ের মুখটা, দেখি কতদিন দেখিনি। ময়ূরী, প্রণাম করো। না না, আমাদের করতে হবে না। আমাকে তো আরোই না। মেঘ, সবাইকে প্রণাম করো। আচ্ছা থাক থাক, হয়েছে, অত নিচু হয়ে হয়ে সবাইকে প্রণাম করতে হবে না। কিন্তু বৌদি, ওকে তো প্রণাম করতেই হবে, টিচার বলে কথা। তা অবশ্য ঠিক। ও এই শোনো, ওনাদের জন্য একটু মিষ্টি মুখের ব্যবস্থা করো। ও হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দিদি একটু এসো না গো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওই তো। কি মেঘ, কেমন আছো তুমি? ভালো আছি। আজ কিন্তু তোমার গান শুনবো আমরা, আর গান শোনানোর জন্য কিন্তু দাদাভাই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। ওই যে তুমি তো দারুণ গান গাও। এই তুমি ইউনিভার্সিটিতেও তো গান গাইছো। আমরা যাচ্ছি কিন্তু তোমার ফাংশন দেখতে। একদম। আমি এমন কিছুই গাই না। বললেই হলো এমন কিছু গাও না। আমরা শুনিনি বুঝি তোমার গান? দাদাভাই কিন্তু গানের ব্যাপারে কোনো বাজে কথা বলে না। দাদাভাই খুব ভালো গান গায় জানো তো, কিন্তু কিছুতেই বাড়িতে গাইতে চায় না। তোমায় কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে আজকে মেঘ। আমাদের ময়ূরী তো এমনি খুব সুন্দর, তোমাকেও বেশ সুন্দর লাগছে। এই তোমরা শোনো তো, আমার বোনটাকে একটু বলে দাও তো, এই যে তোমরা বলছো ওকে কত সুন্দর, তাও ওর এত কমপ্লেক্স কিসের? না মানে ওকেও তো ভালো দেখতে, ও মনে করে ওকে দেখতে একদম ভালো না। ও ভাবে দিদির রূপের কাছে ও কিছুই না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে আমার রূপ তৈরি করেছি বলো? ভগবান যাকে যা দিয়ে পাঠান সেটুকুই, আমি কি করতে পারি? কিন্তু আমার খুব মন খারাপ হয় জানো, আমার বোন এটা ভাবে যে ও সুন্দর নয়। আমার চোখে তো আমার বোন সব থেকে সুন্দর, কিন্তু আবার ওকে বোঝানোই যায় না।
আমাদের নতুন বৌদি কিন্তু দারুণ কথা বলে, অত লজ্জা টজ্জা পায় না। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে আবার লজ্জা, চেনা জানার মধ্যেই তো বিয়ে হচ্ছে। না ময়ূরী, এটা তুমি ঠিক বললে না। মেঘের কোনো কমপ্লেক্স নেই, আসলে ও লাজুক তো, সেই জন্য কোথাও যেতে চায় না, এটাই ওর প্রবলেম। ও তা বললে কি হবে? তোমার দিদি নিজের বাড়ি, এখানে তো হাজারবার আসতে যেতে হবে, ওখানে যাওয়া চলে না তা বললে তো হবে না। আর আজ যদি তুমি আমাদের বাড়িতে না আসতে আমরা সবাই কিন্তু খুব দুঃখ পেতাম। হ্যাঁ তাই তো, দিদির আশীর্বাদ তুমি না এলে কি হয়? আর তাছাড়া তোমার জন্য কত আয়োজন হয়েছে তুমি দেখেছো? তুমি গান গাইবে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ওই নীল সব করেছে। নীল তো তোমার গান শোনার পর থেকে একেবারে তোমার ভক্ত হয়ে উঠেছে। কিন্তু মেঘ তো বলছিল ওর আজকে গলাটা খারাপ, ও গান গাইতে পারবে না। কি রে মেঘ? হ্যাঁ, আজকে আমার গান না গাইলেই ভালো হয়। গলা কখন খারাপ হলো? গলা তো ঠিকই আছে। ওকেই জিজ্ঞেস করো না ভাবি, ওই বলছিল ওর গলা ব্যথা আজকে, তাই জন্যই। কি রে মেঘ, বল না, গান গাইতে পারবি? এ সময় গান গাইলে তোর গলায় স্ট্রেস পড়বে, আরো কষ্ট হবে। তাই নাকি মেঘ? তোমার গলা ব্যথা? গার্গিল করেছো? পেপার নিয়েছো? ও তো প্রথম প্রথম কোনো কিছুকেই গুরুত্ব দেয় না, বেশি হয়ে যায় তখন। এই যে দেখো তোমাদের কলেজের ফাংশনে ওকে নিচ্ছ, ও এখন ওষুধ টষুধ খেয়ে গলাটা ঠিক করবে না, তারপর ফাংশনের দিন আর গান গাইতে পারবে না। কি মেঘ, তোর তো গলাটা ব্যথা, কি মনে হচ্ছে গান গাইতে পারবি? আমার মনে হয় না তোর আজকে গান গাওয়া ঠিক হবে। দিদি ভাই, তুই যদি না করিস আমি গাইবো না। আমি না করতে যাব কেন? এরকম ভাবে বলছিস কেন? তুই গান গাইলে সব থেকে বেশি খুশি আমিই হব। তোর গলায় ব্যথা, তাই জন্যই বলছিলাম। এখন ব্যথা গলায় গান গাইলে তোর কষ্ট হবে না? গলাটা তো ক্র্যাকও হয়ে যেতে পারে, তখন কি করবি? সামনে তো আবার কলেজের ফাংশন, তোর প্রোগ্রাম। ঠিক আছে, এখন তো আশীর্বাদটা হয়ে যাক, গানের কথা পরে হবে। মাসিমা, আশীর্বাদের সময় আছে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ সারা দিন ভালো সময়। তাহলে দাদা, আপনি যে বলছিলেন আমরা দেরি করে এসেছি, সারাদিনই তো সময় আছে। ও মা, সে কি কথা? তা বলে যাদের আসতে বলেছি তারা তাড়াতাড়ি আসবে না? আরে সকাল থেকে বাড়িটা বেশ সরগরম হবে না? হ্যাঁ, দাদার এই কথাটাকে কিন্তু আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। এমনিতে বুঝলেন, আমার দাদা একটু ব্যস্তভাগীশ মানুষ, সব ব্যাপারে তাড়াহুড়ো করেন, কিন্তু আজকের এই তাড়াহুড়োটা জাস্টিফাইড। দাদা ওকে বলে আমি কিন্তু কিচ্ছু বললাম না তোমায়। হ্যাঁ, ছোট হয়ে একেবারে গাছে চড়ে বসেছে। ও কিন্তু ছোট, আমি বড়, এমন ভাব করছে যেন আমি ছোট। ওই হ্যাঁ মা, তাহলে আমরা আশীর্বাদের জোগাড় করি। হ্যাঁ বড় বৌমা, তুমি জোগাড় করো। আচ্ছা ছোট, চল রে। হ্যাঁ হ্যাঁ, এই এসো না গো একটু। একবার আশীর্বাদটা হয়ে যাক, তারপর তোমার একটা গান শুনবো। আর ছাড়ছি না, দেখো তেমন ভাবে তো তোমার গান আমার শোনাই হয়নি, আজকে একটা গান গাইতেই হবে। তুমি যতই বলো না কেন আমার গলা ব্যথা ছাড়া হচ্ছে না। দরকার পড়লে তোমার গার্গেলের ব্যবস্থা করে দেবো, কিন্তু গান আজ আমি শুনবই। ঠিক আছে ঠাম্মি, আমি তোমায় গান শোনাব। ওমা, ময়ূরী তো বেশ সুন্দর সেজেগুজে এসছে, কিন্তু আরেকজনকে তো দেখছি একেবারে মাটিতে পা কেটে গেছে, স্মরণই যাচ্ছে। তা না আসলে পাঞ্জাবিটা পরে কি করে আসবে সেটা তো বুঝতে পারছি না। ওমা, মাগো, বল। আমি কি বলছি আমার কথা তোকে বুঝতে পারছে না। বলছি যে মা, আজকে তো মেয়ের আশীর্বাদ নয়, বলো?
আজকে তো ছেলের আশীর্বাদ। তো ওনারা এসেছেন, ছেলেকে আশীর্বাদ তো করবেই। হ্যাঁ, কিন্তু নীলকে তো তার জন্য তৈরি হতে হবে হ্যাঁ। মা। ওকে আমি কখন থেকে বলেছি ভালো পাঞ্জাবিটা পরে এসো, সেটা তো পরলোই না। আর এখন তো শিকড় মাটিতে গজিয়ে গেছে, এখন তো আর পরবে বলে মনে হচ্ছে না, তাই না? হ্যাঁ তাই তো দেখছি। নীল, পাঞ্জাবিটা কি আমি এনে দেবো তোমার জন্যে? মানেটা কি? দেখো তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি যে বলো না, কোনো মাথা মুন্ডু নেই তোমার। লজ্জা পেয়েছে ভগবান, লজ্জা পেয়েছে, ওই ভগবান নিদ্রা গিয়েছে, গোলযোগ সইতে পারে না। ও নাচবো, যাও নিজের ঘর বাড়ি ভালো করে দেখে নাও। নিজের ঘর বাড়ি আবার কি দেখবো? এই যে তোমাকে দেখছি, এটাই অনেক। ওসব কথা বললে তো হবে না। আমি হচ্ছি তোমার সতীন, ভবিষ্যতে কি আর আমাকে দেখবে? তখন আমাকে দেখলে বলবে আমার স্বামীর মাথাটা খাচ্ছে, আমার স্বামীকে কেড়ে নিচ্ছে। যাই হোক, আমি হচ্ছি বাবু তোমার সতীন। এরকম সতীন আমি যুগ যুগ চাই। ও বড় বৌমা, দেখেছো আমার নাতবু কি সুন্দর কথা বলে? এমনি তো আর পছন্দ করিনি, এই বাড়ির বড় বউ হতে পারে এমন একটা মেয়েকেই আমি পছন্দ করেছি। তার মধ্যে আবার শুধু রূপে লক্ষ্মী নয়, গুণেও সরস্বতী সে মেয়ে। কি সুন্দর নাচ করে। নীল তো আজকে গান গান করে খেপে উঠলো, তা না তো এখানে নাচের ব্যবস্থা থাকতো আজ। তাতে কি হয়েছে? ব্যবস্থার তো কিছু নেই। ও তো নাচতে খুব ভালোবাসে, নাচবে খন, একবার বললেই হলো। না না, সবে হসপিটাল থেকে ফিরেছে তো, এখনই এতটা জোর করো না। তুমি তো জানো একবার ব্লাড দিলেই ঠিক হয়ে যায়। এখন তো ঠিকই আছে, একবার নাচলে কি ক্ষতি হয়? কি দরকার? না না, মাসিমা বয়স্ক মানুষ দেখতে চাইছেন তাই বলছি। তুমি চিন্তা করো না ঠাম্মা, আমি তোমাকে একটা নাচ ঠিক দেখাবো। বাই দ্য ওয়ে, তুমি এখন ভালো আছো তো? এই তো দুদিন আগে হসপিটাল থেকে এলে। হ্যাঁ, আমি ভালো আছি। আমাকে তো ওই একটু ব্লাড দিলেই আমি ঠিক হয়ে যাই। কি এরকম শুকনো লাগছে কেন? ওর কি হয়েছে? আসলে মেঘের মনটা একটু খারাপ। কি হয়েছে মেঘ? তোমার মন খারাপ কেন? ও বাবা, তা আমার বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো ওর দিদি, এতদিন একসঙ্গে থাকতাম, এখন তোকে একা একা থাকতে হবে, তাই জন্য। তাতে কি হয়েছে? তুমিও চলে আসবে মাঝে মাঝে আমাদের বাড়ি। হ্যাঁ, আমিও তো মেঘকে তাই বলেছি যে তুই একদম চিন্তা করবি না, তোর যখন মন চাইবে তুই এখানে চলে আসবি। কিন্তু কি বলতো, মা বাবি তো বাড়িতে একা থাকে, মেঘ চলে আসলে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে। না মানে মেঘ বাড়িতে থাকলেও একটু গান টান গাইবে, বাড়িটা একটু ভর্তি ভর্তি লাগবে। তা না হলে তো আমিই যেসব কথাবার্তা বলি বাড়িতে, মেঘ তো অত কথা টথা বলে না। আমার বকবকানিতেই মা বাবির কান ঝালাপালা হয়ে যায়। আর আমি চলে এলে বাড়িতে তো আর কেউ থাকবে না কথা বলার মতো। তাতে কি হয়েছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া যাতায়াত তো থাকবেই, আর আমার সঙ্গে তো তোমার ইউনিভার্সিটিতে রোজই দেখা হবে। তখন তোমার দিদির কথা জেনে নিও। মা, আশীর্বাদের ব্যবস্থা রেডি, আপনারা তাহলে চলে আসুন এবার। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজটা মিটে যাক না, আমরা তো আছি, গান বাজনা গল্প গুজব সবই হবে।
এই নীল, যা পাঞ্জাবিটা পরে আয়। এই পাঞ্জাবিতে খারাপটা কি আছে? আমি তো খারাপ কিছু দেখছি না, আমার তো ভালোই লাগছে। আমার সুদর্শন জামাই যা পরবে তাই ভালো লাগবে। বলছেন? হ্যাঁ, আমার ছেলে এটা মনে করে দেখুন, রূপটা কোত্থেকে পেলো? আমার থেকেই তো পেলো। প্লিজ তুমি আর নিজেকে হাস্যাস্পদ করে তুলো না তো। হাস্যাস্পদ করছি মানে? আমি কি রূপবান নই? মা দেখো তোমার ছেলেকে কুৎসিত বলছে। সত্যি বড় বৌমা, তুমি দেখতে নিজে সুন্দর বলে যাকে দেখতে সুন্দর না তার মুখের ওপর তুমি বলে দেবে যে তুমি সুন্দর না, এ কিন্তু তোমার ভারী অন্যায়। বলেছি মা, বৌদি দেখো, এটা আমরা সবাই জানি যে নীলকে তোমার মতন দেখতে, কিন্তু তাই বলে দাদা এই কথাটা বলে একটু সান্ত্বনা পাচ্ছে, সেটা তোমার সহ্য হলো না? সকলের সামনে বলে দিলে যে দাদা রূপবান নয়, এ কিন্তু ভারী অন্যায় বৌদি। এই শোনো, তুমি না এক কাঠি ওপর দিয়ে যাচ্ছ জানো তো? হ্যাঁ না, কেন কেন এখন এই কথাগুলো বলার কি খুব দরকার আছে? হ্যাঁ, এক্ষুনি একটা ধুমধুমার কাণ্ড ঘটবে। আরো তুমি ধুমধুমার কাণ্ড বাঁধবে মানে? আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো নিরপেক্ষ, তৃতীয় ব্যক্তি, আপনারা বলুন তো কে বেশি রূপবান, আমি না আমার স্ত্রী? দুজনেই। না না, ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিলে হবে না, পলিটিক্যালি কারেক্ট আনসার আমি চাই। আপনাকে একদম সঠিক উত্তর বলতে হবে কে বেশি সুন্দর। দুজনের মধ্যে তুলনা করব কি করে? একজন পুরুষ, একজন নারী, দুজনের রূপের সংজ্ঞাই তো আলাদা। এটাও পলিটিক্যাল আনসার হয়ে গেল ম্যাডাম। আপনাকে বলতে হবে দুজনকে দেখে কার রূপ নীল পেয়েছে। সত্যি কথা বলবো দাদা, সত্যি কথা বলতে কিন্তু কোনো কষ্ট নেই। নীল কিন্তু ওর মায়ের রূপই পেয়েছে। হ্যাঁ, না না, ভুল বলছে, আপনার রূপই পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার রূপই তো বললাম। আসলে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এত ভালো ভালো কথা শোনে না তো। না না, আমি চাই আমার কুটুম সত্যবাদী হবে, স্পষ্ট বক্তা হবে, আমার কুটুম সত্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। সেই জন্য তো কম্প্রোমাইজ করলাম না, সত্যি কথাটা তো বলে দিলাম। আপনার স্ত্রী আপনার থেকে অধিক রূপবতী, তারপরও আপনি একই প্রশ্ন করছেন। আমরা কনফিউজ হয়ে যাব না প্রশ্ন করলে? আমার কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আর আপনারা কে? আপনারা তো তৃতীয় ব্যক্তি বই তো নন। আপনারা আসবেন, মিষ্টি খাবেন, বাড়ি যাবেন। সে কি, এই যে বললেন আমরা আপনার আপনজন? বলেছিলাম, কিন্তু এখন আর বলছি না। আমার সবচেয়ে বেশি যে আপন তাকেই বলছি, এই যে আমার বৌমা। মা ময়ূরী, বলো দেখি আমাদের দুজনের মধ্যে কাকে তুমি বেশি সুন্দর দেখতে পাচ্ছ? ময়ূরী সত্যি বই মিথ্যে বলবে না, ও যা বলবে তা সত্যিই বলবে, তাই না মা? হ্যাঁ, আমার তো দুজনকেই খুব সুন্দর লাগছে, দুজন দুরকম সুন্দর। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আম আর কাঁঠালের মধ্যে কোনটা বেশি ভালো, বলতে পারবেন কি? না, এখানে আম কে আর কাঁঠালই বা কে? কেন, আমি যদি আম হই আপনি কাঁঠাল? শেষ পর্যন্ত আমাকে কাঁঠালের সঙ্গে তুলনা করলে তুমি? আমি কাঁঠাল? আচ্ছা, এবার কিন্তু আর সময় নেই, আশীর্বাদটা সেরে নিতে হবে। ওই দেখো, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দাদা ভাই, তুই এখনো গেলি না পাঞ্জাবিটা বদলাতে? আমি একটা কথা বলছি, আমাকে তো দেখা হয়েই গেছে, আর আমি যে পাঞ্জাবিটা পরে আছি সেটা খুব একটা খারাপ না। আর কি খুব দরকার আছে এটা চেঞ্জ করার? এই যে বললাম, আমার এতেই ভালো লাগছে তোমাকে। কিচ্ছু চেঞ্জ করতে হবে না বাবা, তুমি এমনিতেই খুব সুন্দর। তোর জন্য নতুন পাঞ্জাবিটা আলমারি থেকে বার করে রাখলাম তো, তুই পরলি না? পরার দিন তো আর পালিয়ে যাচ্ছে না মা, আজকে থাক না।
মম চিত্তে তিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই এটা নাও। তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সুখিয়া। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। দেখো তো বাবা, এটা তোমার পছন্দ হয়েছে কিনা? বাবা, আশীর্বাদের সময় এত কিছু দেওয়ার কি আছে? ঘড়ি, বোতাম, গলার হার, আশীর্বাদে কেউ এত কিছু দেয়? বারে, আমার এই প্রথম এমন জামাই পেয়েছি, ভাগ্য করে কজন পায়, তার জন্য এইটুকু করবো না? আর আমাদের যা কিছু আছে সে তো দুই মেয়ের জন্যেই, আর দুই মেয়ে মানে তো দুই জামাই। তা মেঘের বিয়ের কথা ভাবছেন না কি এরই মধ্যে? না না, ও এখন তো লেখাপড়া করছে। না না, মেঘের খুব একটা বিয়ের ইচ্ছে নেই।